আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একটা মেডিটেরিয়ান রুটি ব্রেড। এটা সাধারণত কোনো স্যান্ডউইচে ব্যবহার করা হয়। ওরা শর্মা কিংবা জাইরো একটা জিনিস আছে কিংবা যে কোনো ধরনের স্যান্ডউইচে খুব সহজ এটা দিয়ে তৈরি করে ফেলা যায়। এমনিও খাওয়া যায়, খাইতে কিন্তু দারুণ মজা। এত সহজ তৈরি করা, দেখলেই বুঝতে পারবেন। আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিছি। এর সাথে 1 চা চামচের মতো লবণ দিলাম, 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট। একটু মিশাই নিই। এখন এর সাথে আমি অল্প অল্প করে দুধ দিয়ে রুটি পাউডার থেকেও একটু নরম একটা ডো তৈরি করে নিব। এই কতখানি লাগে। এক এক ধরনের ময়দা কিন্তু এক এক রকমের পানি চুষে, সেই জন্য এগুলো তেমন কোনো মাপ নাই। আমার প্রায় 1 কাপের মতো দুধ দিলাম আমি। এখন এটাকে হাতে ভালো মতো ময়ান দিয়ে নেই। ভালো মতো ময়ান দিয়ে নিলাম 4-5 মিনিট। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব ফুলে ডবল হওয়া পর্যন্ত। হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে। আমি এখন 2টা সস বানাই নিব। তো প্রথমটা আমি বানাচ্ছি, সেই জন্য এখানে আমি 1 কাপ টক দই নিচ্ছি। এর সাথে 2 কোয়া রসুন আমি বেটে নিছি। বেটে না নিয়ে ইচ্ছা করলে গ্রেটারের চিকন অংশটুকু দিয়ে গ্রেট করে নেওয়া যায়। মানে গ্রেটারের এই অংশটুকু দিয়ে গ্রেট করে নিলেও হয়। এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল বাটা। তিলগুলো আমি কাঁচাই বেটে নিছি, মানে কোনো ভাজা টাজার দরকার নাই। 1 টেবিল চামচ তেল। তিলগুলো আমি এমনি বেটে নিছি, কোনো ভাজা টাজার দরকার নাই। কাঁচা তিল জাস্ট বেটে নিলেই হয়ে গেল। 1 টেবিল চামচ লেবুর রস। এই 2 টুকরা লেবুতে 1 টেবিল চামচ হয়ে যাবে বলে আশা করতেছি। এখন এটাকে মিশিয়ে নিলেই ভালো মতো হয়ে যাবে। ভালো মতো ঘুটে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার দারুণ মজার একটা মিডল ইস্টার্ন টাইপের, মানে মেডিটেরিয়ান টাইপের সস। একবার এইভাবে সসটা বানায় দেখিয়ে স্যান্ডউইচ কিংবা যে কোনো কিছু কোন ডিপ হিসাবে খাইতে দেখি মজা লাগে, বানালেই বুঝবেন। আরেকটা সস আমি বানাচ্ছি, এই জন্য আমি এখানে আধা কাপ মেয়োনিজ নিছি। এর সাথে প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস মিশাবো, অথবা টমেটো কেচাপ। বেশিও মিশাতে পারেন, কমও মিশাতে পারেন, যার যার রুচি মতো। হয়ে গেল আমার দারুণ মজার একটা একটু অন্য রকমের সস। ঘন্টাখানের মধ্যেই ময়দাটা ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ময়ান দিয়ে নিব। ভিতরে বাতাসগুলা বাবলগুলা বের করে দিব। ভালো মতো একটু ময়ান দিয়ে নিলাম, সমস্ত বাবলগুলা বাতাসগুলা বের করে দিলাম ভিতর থেকে। এখন এইটাকে আমি কতগুলো লেচি কেটে নিব। লেচি কাটার জন্য আমি এটাকে ছয়টা টুকরা করে নেব, 3টা করে এক একটাই আর কি। এই যে 6 টুকরা করে এটাকে সুন্দরভাবে একটা লেচি করে নেব। 6টা লেচি করে নেব আর কি। আমি এরকম করব। এখন আমি একটু ময়দা ছিটায় একটা লেচি বেলে একটা মোটা রুটি বানায় নেব। হইলো এরকম সাইজের একটা মোটা রুটি বানাইলাম। দেখেন বেশ যথেষ্ট মোটা। এখন আমি এর উপরে গোল না হয়ে একটু টেনে টেনে ঠিক করে দিব, অসুবিধা নাই। এর উপরে আমি একটু পানি লাগাবো। চতুর্দিকে ভালো মতো পানি লাগাই, একটু ঘষে ঘষে লাগাই। এইখানে আমি তিল রাখছি একটা প্লেটের উপরে। এই তিলের মধ্যে এটাকে দিয়ে চাপ দিয়ে তিল লাগাই নেব এক পাশে। আরেক পাশে 2-4টা লাগলেও ক্ষতি নাই, অসুবিধা নাই।
তারপর এটাকে আমি উঠাই, হালকা একটু বেলা দিয়ে নিব একটা। নিয়ে এটাকে আমি 2 টুকরা করে কেটে নিব। বাস, এই যে হাফ মুন আর কি, এই সবগুলাকে আমি এরকম করে নিব। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে এর মধ্যে এগুলাকে দিয়ে ভেজে নিব। তেলটা কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি আছে। দেখেন এগুলো কিন্তু একদম ফুলে গোল হয়ে যাচ্ছে। এই কয়েক সেকেন্ড ভেজেই, 20-25 সেকেন্ড ভেজেই আমি এগুলোকে উল্টায় দিব। এই যে দেখেন এই দুইটা বাদামি হয়ে গেছে, এগুলো যাতে ঠিক মতো এই পাশটা বাদামি হয়ে যায়। আর এগুলোকে একটু এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সাইডগুলোতে উপরে উঠে থাকে, এগুলো যাতে ভালো মতো ভাজা হয়। আর খুব বেশি সময় পাওয়া যাবে না, জাস্ট 20-25 সেকেন্ডের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। দেখেন এদিকটাও সুন্দর বাদামি হয়ে গেল, এদিকটাও সুন্দর বাদামি হয়ে গেল। এই পাশটা অল্প একটু দিয়ে নিন, ব্যাস এদিকটাও বাদামি হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠায় নিব। আর এগুলো স্টেট জিনিস, কোনো তেল টানে না কিন্তু। বাকিগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নিব। নিচের দিকটা, এই উপরের দিকটা। তো এই দেখেন হয় আমার দারুণ মজার মেডিটেরিয়ান স্টাইলের একটা রুটি। এটা সাধারণত শর্মা কিংবা যে কোনো স্যান্ডউইচ বানানোতে ব্যবহার করা হয়। আমি আপনাদের বানায়ও দেখাই দেবো। রুটিটা বানানো দেখালাম আজকে। শুধু রুটিটা কিন্তু খাইতে অসাধারণ, একবার বানালেই বুঝতে পারবেন। এর টেস্ট আর ফ্লেভারটা এতই সুন্দর, বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। বিশেষ করে তিলগুলা ভাজা হওয়ার পরে অসাধারণ একটা ফ্লেভার আসে, সাথে টেস্টটাকে অনেক গুণ বাড়ায় দেয়। যে কোনো কিছুর সাথে তামা তামা করে খায় ফেলাইবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।